আজকে 11 বছরের যে কিশোরী মেয়েটি ঘর থেকে বেরিয়ে গিয়েছে, এরকম হাজারো আরাবি ইসলাম শুবা আমাদের সমাজে কিন্তু বলবৎ রয়েছে। কিছু প্রকাশিত হচ্ছে, কিছু অপ্রকাশিত থেকে যাচ্ছে, কিছু আড়ালে থেকে যাচ্ছে, কিছু জনসম্মুখে আসছে। আমরা অনেক পিতামাতা আছে সন্তানকে সময় দিতে চাই না। নিজে ব্যবসা, চাকরি, রিজিক, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এগুলোর পিছনে আমরা প্রচুর সময় দেই। কিন্তু আমাদের ছেলে সন্তানের ব্যাপারে আমরা অতটা সময় দিতে চাই না। আমরা কিন্তু আমাদের সন্তানদের ব্যাপারে আমরা পিতামাতা যারা খুব সজাগ নই। সম্মানিত সুধী, সম্প্রতি আমরা একটি বিষয় দেখেছি, সেটা হলো 11 বছরের একজন কিশোরী আরাবি ইসলাম শুবা গত 3 দিন হয় যে মেয়েটি বাসা থেকে বের হয়েছে ফুফাতো ভাইয়ের হাত ধরে এবং 3 দিন পর্যন্ত সে নিখোঁজ ছিল। পরবর্তীতে তাকে পাওয়া গিয়েছে এবং তার বয়স ছিল 11। তার আপন মা ক্যান্সার রোগে, ফুসফুসিতে ক্যান্সার রোগে আক্রান্ত। মাকে দেখার জন্যে দেশ থেকে ঢাকা এসেছেন মোহাম্মদপুরে এবং ফুফাতো ভাইয়ের হাত ধরে বাসা থেকে বের হয়েছে। তারপর 3 দিন ধরে সে নিখোঁজ রয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, বিষয়টা আমাদের কাছে অত্যন্ত কষ্টকর। যেখানে মা অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, সেখানে মেয়ে তার সেবা করবে। ওই অবস্থায় কতটা নিষ্ঠুর হলে, কতটা নিষ্ঠুর হলে এবং কতটা পাষাণ হলে এই কাজ তার পক্ষে করা সম্ভব। যেটি বেরিয়ে এসেছে তথ্য, সেটা হলো মেয়েটি একটি টিকটকার এবং সে আরেক ছেলে টিকটকার সাথে তার টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। ছেলেটি কাপড়ের ব্যবসা করত, সেখান থেকেই টিকটকের মাধ্যমে তার সাথে পরিচয় এবং তার হাত ধরে সে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। দেখুন, ইসলামে পর্দার বিষয়টাকে কত চমৎকারভাবে আলোকপাত করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ব্যাপারে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেও নারীর ব্যাপারে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো একে অপরের ভূষণ স্বরূপ। তাদেরকে সঠিকভাবে বড় করে তোলা, একজন কন্যা সন্তানকে দ্বীনি হাইসিয়তে, দ্বীনি পরিবেশে তাকে বড় করে তোলা পিতামাতার অন্যতম একটি দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই নারীকে কিন্তু বেইজ্জতি করা হতো, জীবন্ত প্রথিত করা হতো। সেই নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিয়ে এসেছেন কোন পর্যায়ে? তাকে মায়ের মর্যাদা দিয়েছেন, কন্যার মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, তার ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের উপরে হ্যান্ডওভার করেছেন। এমন একটা সময় তো ছিল যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তখন স্বামী বা বাবা তাদের মুখ কালো হয়ে যেত। যেমনটা আল্লাহ বলছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো তখন তাদের ফর্সা চেহারাটা মলিন হয়ে যেত এবং তারা রাগে খুবই ফেটে পড়তো। সেই জায়গা থেকে কিন্তু আল্লাহ রসুল এই কন্যা সন্তানকে টেনে নিয়ে এসেছেন। কিভাবে? তাকে মায়ের মর্যাদা দিয়েছেন, তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, কন্যার মর্যাদা দিয়েছেন। তাকে জান্নাত পাওয়ার জন্য, সে একজন সন্তানের জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অন্য হাদিসে বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সুতরাং ইসলাম তাকে যে অধিকার দিয়েছে, এইগুলির ব্যাপারে আমরা সজাগ এবং সতর্ক হওয়া দরকার। বিশেষ করে একজন নারীর ব্যাপারে আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়া দরকার। আজকে 11 বছরের যে কিশোরী মেয়েটি ঘর থেকে বেরিয়ে গিয়েছে, এরকম হাজারো আরাবি ইসলাম শুবা আমাদের সমাজে কিন্তু বলবৎ রয়েছে। কিছু প্রকাশিত হচ্ছে, কিছু অপ্রকাশিত থেকে যাচ্ছে, কিছু আড়ালে থেকে যাচ্ছে, কিছু জনসম্মুখে আসছে। আমরা কিন্তু আমাদের সন্তানদের ব্যাপারে আমরা পিতামাতা যারা খুব সজাগ নই। অবশ্যই শুভাকে হারিয়ে তার বাবা মা বেকুল হয়েছিলেন, কিন্তু এই বেকুলতা যদি শুভা উপযুক্ত হওয়ার পর থেকেই তার পিছনে যদি সময় দিত, তাকে যদি ভালো করে নার্সিং করত, তাকে যদি মোরালিটি শিক্ষা দিত, পিতামাতার কদর শিক্ষা দিত, তাকে তার দায়িত্ববোধ সম্পর্কে যদি সজাগ করা হতো, আশা করা যেত এমনটি পিতামাতার জন্য কখনোই শুনতে হতো না, দেখতে হতো না। সুতরাং আমরা এর আগেও ঐশী দেখেছি যে তার বাবাকে হত্যা করেছে। এর আগে আমরা অনেক ছোট ছোট মেয়েদের এমন কিছু কর্ম দেখেছি যেগুলো আমাদেরকে হতাশ করেছে। সুতরাং প্রিয় সুধীমণ্ডলী, আমরা যেভাবেই যেখান থেকে দেখছি আমাদেরকে সজাগ হওয়া দরকার। এই শোভা আমাদেরকে অবশ্যই চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সতর্ক করেছে যেন আমরা সতর্ক হয়ে যাই। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার। আমরা অনেক পিতামাতা আছে সন্তানকে সময় দিতে চাই না,
নিজে ব্যবসা, চাকরি, রিজিক, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এগুলোর পিছনে আমরা প্রচুর সময় দিই, কিন্তু আমাদের ছেলে সন্তানের ব্যাপারে আমরা অতটা সময় দিতে চাই না। আপনি অফিসে গিয়েছেন, বাসায় এসেছেন, সন্তানকে সময় দেন। আপনি এক টেবিলে বসেন, তাকে নিয়ে খান, আপনি পড়েন, সে শুনুক, আপনি তাকে সময় দেন, তার সাথে ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করুন। আশা করা যায় আমাদের ঘরটা সোনায় সোহাগা হবে, একটা জান্নাতি পরিবেশ হবে। সুতরাং শোভা আমাদেরকে হতাশ করেছে। আমরা এরকম শোভা আমরা আমাদের দেশে দেখতে চাই না, আমাদের সমাজে দেখতে চাই না, আমরা আমাদের ঘরে দেখতে চাই না। যদি তাই হয়, এটা যদি আমাদের প্রতিজ্ঞা হয়ে থাকে, আসুন আমরা প্রত্যেকের ছেলে সন্তানের ব্যাপারে আমরা সজাগ হই, সতর্ক হই, দায়িত্বশীল ভূমিকা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে একটা কন্যা সন্তান দেওয়া হয়েছে, আদব শিক্ষা দিল, তালিম তরবিয়ত শিক্ষা দিল, এবার সে বড় হলো, সে যদি ইন্তেকাল করে, এই সন্তান তার জন্য জান্নাত হবে। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একাধিক কন্যা সন্তান থাকে? রাসূল বলেছেন, একাধিক কন্যা সন্তানকে যদি তুমি এভাবে মানুষ করতে পারো, অবশ্যই তোমার জন্য আল্লাহ তাআলার বিশাল নিয়ামত তথা জান্নাত রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এ সন্তানের হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।